আর কি বলবো, আর কই যাব। মানে কালকে যে আমি নিজেকে বলছি যে নেদারল্যান্ডসের সাথে অ্যাটলিস্ট জিতা তো গিভেন, মানুষ কেন, ওয়াই আর পিপল গেটিং হাইপড আপ অ্যাবাউট নেদারল্যান্ডস ম্যাচ, এখন মনে হচ্ছে নিজেকে দুইটা থাপ্পড় মারি। ওয়েলকাম টু দ্য মর্নিং আফটার উইথ রাকিবুল হক। After Bangladesh has been completely outclassed, as Rakimul mentioned to me off air, by Netherlands by 87 runs. Uh, Rakimul. আমরা আমরা হাসি থামাতে পারতেছি না। হ্যাঁ, ডার্কেস্ট কি? নাইট অফ বাংলাদেশ ক্রিকেট, আমরা হাসি থামাতে Yeah, this পারতেছি is না। as low as it gets. মানে এর থেকে লো হওয়া সম্ভব না। অনেকে, না না, হ্যাঁ, বলো না, বলো there বলো is বলো। low, there is হ্যাঁ, rock bottom, and then হ্যাঁ। there is this. I don't know what this is. এটা আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না Yeah, I এটাকে I ডেসক্রাইব don't করার think মতো। I don't think এটা ডেসক্রাইব করারও কিছু আছে। স্পেশালি যখন ক্যাপ্টেন বলে যে I don't know what's going on in the players' minds. It's also shocking to hear that. I am not sure where they are as a team. কালকে আমরা বলতেছিলাম যে বাংলাদেশের at least ফ্রিকশন সমস্যা নাই। Um, ভাই ফ্রিকশন, না না, ফ্রিকশন জেলিং এগুলো এগুলো হয় কখন, যখন গ্রুপিংস থাকে। হ্যাঁ, এখানে হ্যাঁ, কোনো হ্যাঁ, গ্রুপিংস নেই, এখানে গ্রুপিংস নেই। 15 জন পনেরো- ডিফারেন্ট এজেন্ডা নিয়ে আসছে, হ্যাঁ, 15টা ডিফারেন্ট এজেন্ডা, এখানে সবাই কারো সবাই খেলার কোনো নিজেদের ইচ্ছা নাই। এজেন্ডায় আসছে। মানে আমি তো আর কি বলবো। আহ মানে কোচদেরও মানে বলা যায় যে প্রত্যেকজনের এক একটা এক ইন্ডিভিজুয়াল একটা গ্রুপিং আছে, কেউ ভেন্ডেটা ভালো আছে, কেউ এক খারাপ, একটা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সবার সবার হ্যাঁ, আলাদা নিজেদের হ্যাঁ, নিজস্ব হ্যাঁ, হ্যাঁ। এজেন্ডা এন্ড অফ সবাই, দ্য ডে। আর কালকে তো, গতকালকে তো স্পেশাল গেস্ট জয়েন করছিল টিমকে, বাট ডাজ নট সিম লাইক ইট রিয়েলি হেল্পড ইন এনি ওয়ে। সো ওয়ের ডু উই স্টার্ট? ডু উই স্টার্ট অ্যাট মুশফিকুর রহিম অ্যাজ কিপার causing blunders year after year, and আমরা still তাকে পারসিস্ট করতে চাই? Do we talk about literally giving it away after you have them four down? Do we talk about how প্রত্যেকটা ব্যাটসম্যানের গেট আউট অফ জেল শট হচ্ছে রিভার্স সুইপ? নাকি দ্য ফ্যাক্ট যে আজকে একটা ব্যাটসম্যান কোনো রেসপন্সিবিলিটি নিয়ে খেলে নাই ইন আ মিডিয়কার 230 টার্গেট, ওয়ারেজ অন্য ম্যাচে 380 রানের টার্গেট 5 রানের জন্য চেস হয়নি। মানে দ্য ডিসপ্যারিটি অ্যান্ড দ্য ক্লিয়ার ডিফারেন্স বিটুইন টিমস, আর না বিটুইন টিমসও না, আমি বলবো বিটুইন বাংলাদেশ অ্যান্ড আদার টিমস, জাস্ট টু টু বিগ, টু ম্যাসিভ। মজার কথা বলি, মানে সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে, সেকেন্ড ইনিংস শুরু হওয়ার আগে ওয়াকার ইউনুস বলতেছিল যে ওয়াইল দেয়ার ইজ সামথিং অন ইন দ্য পিচ দের, আমি বাংলাদেশকে স্ট্রং কন্টেন্ডার, স্ট্রং ফেভারিটস ধরতেছি 65% আই থিঙ্ক ও বলছিল ম্যাথমেটিক্যালি, বাট ও এর চেয়েও স্ট্রং ফেভারিটস ধরে রাখছিল বাংলাদেশকে, এই সেন্সে যে এরকম কন্ডিশনে বাংলাদেশ আর ফার মোর ফেমিলিয়ার দেন নেদারল্যান্ডস, এন্ড বাংলাদেশ মানে বাংলাদেশের জন্য ফার মোর ফেমিলিয়ার দেন নেদারল্যান্ডস, বাংলাদেশ ডেফিনেটলি এই কন্ডিশনে ভালো করবেন। দ্যাটস ওয়েন আই রিয়েলাইজ এখন ম্যাচ দেখার পর যে আসলে যে আমরা যে এই নভজোৎ সিং সিধু, রামিজ রাজ যখন আগে বাংলাদেশকে অনেক স্ল্যান্ডার করতো, এখন হুম, ভদ্র হয়ে হুম, গেছে। হুম। তো ওই সময় যে আমরা ওদের উপর রাগ করতাম, ওই সময় আমরা ওদেরকে গালিগালাজ করতাম, কেন করতাম? কেন হুদাই 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 এগুলা কেন করতাম? আননেসেসারি। হ্যাঁ, হ্যাঁ, এখনো যে কত মানুষজন মিনোজ ডাকে, কত সেওয়াগ যে কত কিছু বলে, এগুলোকে নিয়ে যে আমরা লেখালেখি করি, আমরা যে হাসি ঠাট্টা রাগারাগি করি, এগুলো তো করার আর জায়গা নাই। ইউ ক্যান নট এক্সপ্লেন, ইউ ক্যান নট ফাইট ব্যাক উইথ এনিথিং এনিমোর, ঠিক আছে? মানে এটা তো সম্ভবই না। এতদিন তুমি এক্সকিউজ দিছো স্কেডিউল, এতদিন এক্সকিউজ দিছো বড় টিমের সাথে খেলা পড়ছে, এইটা ওইটা, এখন ওয়ার্ল্ড কাপ শুরু। ঠিক আছে, এখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েও তো তাও তো তুমি 80 রানে হারতেছো, ইটস নট লাইক 1-2 রান। 80 রানটাও লাস্টে আমাদের টেল এন্ডাররা টেনে তাহলে টুনে করে হ্যাঁ, রান হ্যাঁ, উঠাই দিছিল বলে। থ্যাংক ইউ টু মুস্তাফিজুর রহমান এন্ড তাসকিন আহমেদ, তাদের দুজনকে স্যালুট Salute. ফর দেয়ার আপনাদেরকে কন্ট্রিবিউশন। ওপেনিং করাই নেই, এটার জন্য হ্যাঁ, সরি, আপনাদেরকে সরি ওপেনিং এ সরি, নামানো উচিত আমরা ছিল। দুঃখিত। হ্যাঁ। সো নিউজিল্যান্ড মেড নেদারল্যান্ডস, সরি, মেড আ কাপল অফ চেঞ্জেস টুডে. They made the brave call of dropping or resting, whatever you might call it, the Dutch Bulldog, Royal of Van der Merwe. Teja Nidamaruru has been batting well, but hasn't been getting that many runs. Or he comes with first class experience in New Zealand too.
So they made the decision of dropping those two guys. Especially বাংলাদেশের এগেইনস্ট লেগ স্পিনার খেলাইছে, এটা বুঝাই যাচ্ছে মানে এটা ভাই ওরা ইন্টেনশনাল। ভ্যান্ডার বারওয়েকে ড্রপ করতে ড্রপ রেডি করে একটা লেগ স্পিনার খেলানোর লেগ জন্য। হ্যাঁ মানে এত অবভিয়াসলি প্রমিনেন্ট আমাদের উইকনেস। হ্যাঁ মানে ইটস নট ইটস অ্যান ওপেন সিক্রেট, সবাই জানে। হ্যাঁ আম, আর হচ্ছে ওয়েসলি ব্রেসি কেম ইন। ওরা টপ অর্ডারে একটু রানের জন্য স্ট্রাগল করতেছিল উইথ ম্যাক্স উইদাউট vice captain not being in the best of forms. But how do you rate Netherlands' batting as a whole? And where do you think they really picked up momentum? Scott Edwards getting dropped twice Yeah, of course doesn't help. First Liton Das, then Mushfiqur Rahim. দুইজনই মানে আমি বলবো না যে straight to ইজি them, ক্যাচ ছিল, straight to রেগুলেশন them. ক্যাচ ছিল, বাট কাম অন, হ্যাঁ, you have to take those. At this point আর কোনো এক্সকিউজ নাই। আর তোমার মানে যদি you cannot একটা have a কিপার team that's struggling batting, bowling, keeping, fielding ফিল্ডিং সবকিছুতে। সবকিছুই, হ্যাঁ হ্যাঁ, আর ফিল্ডিং আর বডি এনার্জি গ্রাউন্ডে এই দুইটা জিনিস তুমি কন্ট্রোল করতে পারো। অন্যগুলোর আউটকাম কতটুকু কন্ট্রোল করতে পারো না কিনা এটা থেকে বেশি ফিল্ডিং এ আর বডির এনার্জি এটা ঠিক হতে হবে। একটা কিপারের যদি আউটস্ট্রেচ হ্যান্ডে তোমার রিস্টে বল লাগে, দ্যাট টেলস ইউ হাউ ব্যাড হিজ জাজমেন্ট ইজ। মানে কিপার উইথ সো মাচ এক্সপিরিয়েন্স, মানে আর কি বলবো। আর ইভেন ইভেন এইটা ছাড়াও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট অ্যান্ড স্কট এডওয়ার্ডস যখন ওদের পার্টনারশিপ করতেছিল, there was a run out opportunity where Mushfiq was at least 3 years away from the stumps. মানে হয়তো ওগুলা মানে ওই অপরচুনিটি গুলো নিয়ে নিলেও হয়তো আমরা হারতাম, বাট দ্য হ্যাঁ পয়েন্ট ইজ বাট বাট এই ভুলগুলো আর কত দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমরা যে বলি না বেস্ট কিপার ইন দ্য কান্ট্রি বা বেস্ট ফিল্ডার ইন দ্য কান্ট্রি, এইগুলা তো বলার তোমার ইউ হ্যাভ টু হ্যাভ সাবস্টেন্সিয়াল এভিডেন্স ফর ইট। সাবস্টেন্সিয়াল এভিডেন্সটাই তো নাই। আমরা পাকিস্তানের এক্সাম্পল আনি যে একটা পুরা টিমে বাজে ফিল্ডার সব, তার মধ্যে ধরে নিতে পারি যে শাদাব খান ইজ দ্য বেস্ট ফিল্ডার, এটলিস্ট মানে হ্যাঁ এক হ্যাঁ একটা বলতে পারি যে পুরো হ্যাঁ 10 জন বাজে ফিল্ডিং করুক বা 8 জন হ্যাঁ করুক, একটা ভালো ফিল্ডার আছে, কথার কথা। হ্যাঁ আমরা তো সেই পর্যায়ে নাই আর, আনলেস আমরা নাসির হোসেনকে ফেরত নিয়ে আসি, আমাদের কোনো আউট এন্ড আউট ভালো ফিল্ডার বাকি থাকবে না। সরি, এক্স্যাক্টলি। আমরা নাসিরকে নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলি এখানে, অনেক বাট মিস করি নাসিরকে হ্যাঁ হ্যাঁ আজকাল। তারকে আমরা আসলে মিস করি, স্পেশালি এই আজকে ক্যাচ ড্রপের পরে। মিরাজ আকাশে এসে তাকায় আছে, বল Again, one of ফলস our better বিটুইন fielders, quote ওয়ান অফ আওয়ার unquote. বেটার ফিল্ডার্স 100%। কালকে এরকম সিমিলার ক্যাচ, মেবি নট দ্যাট মাচ হাইট, মার্করামেরটা বাবর আজম কভার করছে, টপ এজ অফ আ স্পিনার। মুস্তাফিজ তো স্পিন বোলিং এ করতেছিল এসেনশিয়ালি, পাটক্ষেত পাইছে ফাইনালি একটা। সো বাট ইয়া, how do you rate the maturity shown by Scott Edwards throughout the World Cup? I want to ask, and also especially in this game where a captain definitely needed to stand up, and he knew he had two opportunities. You rarely get two opportunities in the same game. And then also I want to ask about Wesley Baresi. He's the only surviving member from the 2011 World Cup that was played in India and Bangladesh, and he really came good today. He did not look that well in their practice game against Australia, but really came good today. No, Wesley Baresi কথাটাতে আগে আসি। Wesley Baresi, they were talking about how he is one of the few players who has actually played in the Eden Gardens. Yeah, মানে yeah. নেদারল্যান্ডসে কয়জন এখানে খেলছে, বাট অফকোর্স এখন তো হঠাৎ করে যারা একটু আগেকার আইপিএল না আবেগী তারা বলতেই পারে যে কলকাতা নাইট রাইডার্স এর রায়ান টেন্ডাস কাপে রান কতদিন টেন্ডাস কাটে, খেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, বাট outside of all of that, of course, এখনকার কনটেক্সটে বললে Baresi, as you said, one of the few surviving members of that 2011 squad, যথেষ্ট ভালো করেছে। He looked really good for that 41, really good. Yeah. মানে that 41, it should have, মানে যদি আমি তার ইনিংসটাকে জাস্টিফাই করতে চাই, that 41 should have been an 81 on a good batting surface. And having said that, of course, কিছুটা কিছুটা আমাদেরও of course poor bowling ওখানে involved থাকবেই. At one point, Taskin was dishing out a few half volleys to him. দেখতে পারতেছে he's comfortable playing you on the up. That is not how you should be bowling to him. And Taskin realized, to his credit, Taskin Yeah, realized, and then yeah. he tried to mix the length up. যে ওই সময় এরকম ব্যাটারদের কাছে লেংথটা একটু মিক্স করে দিলে they get a little perplexed. But you keep bowling half volleys, you keep trying to extract something just fuller of the good length, তুমি পারবা না তখন।
And And আরেকটা তোমার also কোয়েশ্চেন ছিল হচ্ছে স্কট এডওয়ার্ডস Scott নিয়ে, আই Edwards, থিংক। yeah, yeah. স্কট এডওয়ার্ডস অ্যাগেন, তুমি জানোই যে কত ম্যাচিউরড এন্ড কত কাম হেডেড, লেভেল হেডেড একটা প্লেয়ার। He's shown that throughout the tournament. But I think আজকের কনটেক্সটে বললে it's a little easier when you know you're facing an opponent যাদের against তুমি 200 plus করলেই you're in the game. Yeah. And that's what he said, that before the game they thought that 220 was a good score on this surface for them. So ওরা যদি, as Netherlands saw against Australia 3 days ago, what was it? Yeah, it was 3 days ago. Man, for them to have that confidence and say that if we restrict Bangladesh to 220, that's good enough for us. That really says a lot about the opposition at that point, no? Absolutely. I mean, কি বলবো, আমাদের বোলিং অ্যাটাক ওয়াজ সাপোজ টু বি আওয়ার স্ট্রং স্যুট, বাট এই পিচে যদি আমরা, স্পেশালি ইফ উই লেট দ্য টেল এন্ডার্স গেট অ্যাওয়ে উইথ ইট, স্পেশালি ইফ উই ড্রপিং ক্যাচেস, মিসিং রান আউটস, এন্ড অফ দ্য ডে আমরা ওই চান্সেস গুলো ক্যাপিটালাইজ না করলে না, আমাদের বোলিং আমাদেরকে কোনো ম্যাচ জিতাবে না। আমাদের বোলিং হ্যাঁ। ফার্স্ট অফ অল আমরাই ওভার রেট করছি একটু, শ্রীলঙ্কান হ্যাঁ। কন্ডিশনে দেখে আমরা ওভার রেট করছি ফর শিওর। পেস বাউন্স হালকা একটু পারচেজ পাইছে, আমরাও এক্সাইটেড হয়ে গেছিলাম যে কি না কি হয়ে যাবে পেস অ্যাটাক। আই থিংক বোলিং এর দিক থেকে, why is the spinner bowling the last over? বাট মাহিদির তো কাজই এটা, মাহিদিকে তো আই থিঙ্ক ওইটার জন্যই নিছে যাতে হি ক্যান কাভার ফর তাসকিন এট দ্য ডেথ, কারণ তাসকিন তো ডেথে করবে না। দে সর্ট ঠিক অফ আছে, নিড ঠিক সামওয়ান আছে, টু কভার এট একসেপ্টেড, দ্য ডেথ ঠিক আছে, বেসিক্যালি। ফাইন, মানলাম। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, টেল এন্ডাররা ব্যাটিং করতেছে, মুশফিক মেবি তার 2 ওভার আগে ওকে বলছিল এত বাইরে ঝুলাই ঝুলাই করতেছিস কেন। আই ক্লিয়ারলি হার্ড ইট, হি সেড ইট হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার সামটাইম। শোনা গেছে। হ্যাঁ, রাইট হ্যান্ডারকে বলছিল, আই রাইট রিমেম্বার হ্যান্ডারকে, কোন হ্যাঁ, ব্যাটার ছিল, রাইট হ্যান্ডারকে বলছিল, এত এটা মনে আছে। ঝুলাই ঝুলাই বাইরে করতেছিস কেন। হি গেটস হিট ফর 2 fours ইন দ্য লাস্ট ওভার, বাইরে ঝুলাই বলতে। মানে তুমি এই বয়সে এত ক্রিকেট খেলার পরে যদি সিম্পল একটু জ্ঞান না থাকে, সিম্পল একটু গেম সেন্স না থাকে, এভরি বল হি ইজ গোয়িং অ্যারাউন্ড ওভার, ও নিজেই ক্লিয়ার নাও কি বোলিং করতে চায়। হিয়ার্স আ ফানি থিং, তুমি যেহেতু বললাই মাহিদির ডেথ বোলিং এর কথা, মাহিদি কিন্তু ওয়ান অফ দোজ প্লেয়ার্স যাকে আমরা টি-20 লিগস থেকে বেসিক্যালি মানে পেয়েছি। বিপিএল হ্যাঁ, এ ভালো পারফরম্যান্স, তার লিস্টে তো হ্যাঁ, ভালো পারফরম্যান্স আছে, বাট হ্যাঁ, বিপিএল এ আর পার্টিকুলারলি ঢাকা লিগ যখন টি-20 হলো তখনও সে ভালো করেছিল। সো হ্যাঁ। এইগুলা থেকে আমরা তাকে নিয়ে আসছি। তুমি কি মনে করতে পারো কখনো, আমার পার্সোনালি মনে আসছে না, বা তুমি কি মনে করতে পারো যে মাহিদি ডেতে বিপিএল এ বা ঢাকা লিগে কখনো বোলিং করেছে? না, আমার তো মনেই নেই। আর স্পেশালি তুমি যদি অফ স্পিনার দিয়ে ডেতে বোলিং করাইতে হয়, মানে ইটস আ ম্যাসিভ রিস্ক, ঠিক না? তোমার 4-5 জন, মানে আমি তো মেবি ডোমেস্টিকেও এইগুলা এত বড় রিস্ক নেওয়া হয় না, বাট নেওয়ার থেকেও বেশি, মানে তুমি যেটা বললা, আই ডোন্ট ইভেন থিঙ্ক হি ইজ ডান দিস রোল। মানে ও যে ক্লিয়ার না ইন হিজ প্ল্যানস, দ্য অনলি হি বোল্ড ওয়েল, সেটা হচ্ছে লাস্টেরটা, টিপিক্যাল আর্ম ডেলিভারি ফুল, যেটা ওর প্রত্যেক 6টা বল করার কথা। এটাও 6টা বলে করতে পারে, এমন না যে পারে না। হ্যাঁ, পারে না যে এরকম না, সে করতে পারে। So why are you looping it outside of trying to buy a wicket in the last over? It's not going to work. লোগান ভ্যান বিক কি জাস্ট উড়াধুরা বল ব্যাটসম্যান নাকি যে তোমাকে জাস্ট উঠায় দিবে, তুমি ক্যাচ নিয়ে প্যাকেট ডান? That's not how it works. Netherlands got 9 runs more than what they actually wanted. So in their mind, they already thought we're winning this game regardless. And you could see that in the body language they had when they came out to field. মানে 4 উইকেট 5 উইকেট পর পর থেকে আহ তাসকিন আহমেদ, he said he has a shoulder injury. He actually admitted to it mid game যে it's an injury he was carrying from before the World Cup. Um, did not look the best, but did not also look that bad today either. I think he looked fine, except that last over যেখানে একটু মার খাইছিল। um, what was it? ডেথ Scott. বোলিং হচ্ছে ওর ক্রিপ্টোনাইট, ওকে হ্যাঁ, ওকে দিয়ে এটা মানে হচ্ছেই না ওখানে আর। নাই, বাট আই থিঙ্ক উইথ দ্য নিউ বল বোল্ডওয়েল, same goes for Shoriful. I think Boldwell, Mustafiz obviously Pat Khete coming into action again.
Credit where credit is due. Credit মুস্তাফিজকে where credit credit দিলাম is আমরা। due, 100%. ভালোই করছে, কিছু He বলতে হবে kept না। it away from the right-handers arc. Cybrand Engelbert তো কোনো আইডিয়াই ছিল না। So absolutely, Shakib as always economical. And then ব্যাটিং, না আমাদের ব্যাটসম্যানদের কি উইকেট নেওয়াগুলো এত ইজি। 17 মানে dismissals to the short ball before this. Netherlands obviously came with a very clear plan, short ball tactic. কিন্তু আমি একটার কথা বলতে চাই, সেটা হচ্ছে লিটন দাসেরটা। একটা রাইট হ্যান্ডার, সরি, একটা রাইট আর্ম অফ স্পিনার, হি ইজ টল ইনাফ টু এক্সট্রাক্ট বাউন্স অফ দ্য উইকেট, হুম, এন্ড রিভার্স সুইপ ইজ নট ইউর ন্যাচারালি সুটেড শট না নেসেসারিলি। তুমি না। কি চিন্তা করে ওই সিচুয়েশনে রিভার্স সুইপটা আর খেলবা? আর আর সেটা তার থেকে বেশি, শর্ট থার্ড ম্যান একটা ছিল, এই শর্ট থার্ড ম্যানকে সরায়ে ওরা হচ্ছে স্কোয়ার লেগে আনছে টু স্টপ দ্যাট সিঙ্গেল, যেটা উইথ দ্য টার্ন তুমি সিঙ্গেল নিতে পারো। মানে ওয়াই ইজ ইট সো ডিফিকাল্ট টু থিঙ্ক যে আমি লং অন আর লং অফে মাইরা সিঙ্গেল নিব কেন? মানে এই পার্সপেক্টিভটাই লস্ট। অ্যাট দিস পয়েন্ট একটা কনভেনশনাল সুইপই খেলে ফেলো না, ফিল্ডার হ্যাঁ হাতে গেলে হ্যাঁ, যাবে। ফিল্ডারের হাতে গেলে যাবে, ডাইরেক্ট গেলে গেল, সমস্যা নাই। 5 yards either side, it's going for 4 in the power play. Against the turn, against the bounce, তুমি হচ্ছে রিভার্স সুইপ খেলতে চাও, সামথিং ইউ আর নট ইউজ টু। It's not a switch hit, it's a half reverse sweep ডেলিভারি দ্যাটস অন মিডল স্টাম্প, এমন না on যে a ওর কোনো middle উইথ step. আছে টু হ্যাঁ, ওয়ার্ক উইথ, না, নাথিং। nothing given away, done. We talk so much about মানে how these shots are just coming off instinct. তারা অ্যাকচুয়ালি বুদ্ধি খাটায় খেলছে না, they're just playing whatever comes to mind. এটা sort of আমরা যখন ওই ক্রিকেটের ভিডিও গেম গুলো খেলতে যাই অনেক সময় হ্যাঁ like হ্যাঁ আগে থেকে ডিসাইড করে রাখে না এই হ্যাঁ, এই শটটা খেলবো এইটাই খেলবো। র্যান্ডমলি, হ্যাঁ হ্যাঁ, মজা নেওয়ার জন্য এটা খেলবো। আমরা ভিডিও গেমের মধ্যে রিগ্রেট করি যে এটা কি শট খেলে ফেললাম। বাট আরে, ওদের রিয়েল I লাইফে don't know কোনো what else to say. তানজিদ তামিম, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান। ভ্যানবিকের ওই লাইনটা তো তানজিদ তামিমকে খেয়ে দিতই, ওটা বুঝাই যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো you could tell, মানে as soon as after he drove Van Beek through the cover for 4, Pulled his Van Beek length was, back. হ্যাঁ, he was like okay ঠিক আছে, বুঝা গেছি, তোমার ওইটা অফ করে দিলাম। আর ওইটা অফ করে দেওয়ার পরে মানে আমাদের ইনএবিলিটি টু রোটেট স্ট্রাইক comes into play. নাই তো, নন এক্সিস্টেন্ট। হোয়াট ইজ রোটেশন? সাকিব সেম ক্র্যাম্পড আপ, মানে হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ইজ দিস? মানে সাকিবের কাছে যাওয়ার আগে আই থিঙ্ক শান্ত নিয়ে আরেকটু ও কথা বলে শান্ত, নেই যে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ডিজিট স্কোর আই থিঙ্ক প্রত্যেকটা ম্যাচে, আমি যদি ভুল না করে হ্যাঁ, থাকি, 59 আফটার দ্যাট নট ফার্স্ট আউট হাফ ইন দ্য সেঞ্চুরি, ফার্স্ট গেম। হ্যাঁ, 59 নট আউট, দেন তারপর থেকে প্রত্যেকটাতেই হ্যাঁ। সিঙ্গেল ডিজিট স্কোর এরকম করে আসছে। মানে আর আউটসাইড অফ স্টাম্প লাইক ওকে, দ্য ওয়ান গুড থিং অ্যাবাউট শান্ত, গত বছর আমরা কথা বলতাম অ্যাবাউট হিজ হেড ফলিং ওভার, ওই প্রবলেমটা সে অনেকটা রিজলভ করেছে এই বছর, তাই এই বছর সে রান পেয়েছে, ভেরি গুড। বাট এত ভালনারেবল আউটসাইড অফ স্টাম্প, তাও নাথিং ডেলিভারি, বাট নাথিং ডেলিভারি। ও হচ্ছে ট্রাইস টু ও পিক ইট আউট এন্ড ক্যাচ টু স্লিপ। মানে আমাকে বুঝাও, 12th ওভারে তুমি একটা ওয়াইড ইয়র্কারকে কেন চেস করতেছো? হোয়াট ইজ ইওর অবজেক্টিভ? মানে what will you get out of it? You're not driving, you're not playing it to third man with an open face, you're just trying to dig it out for what? হি ওয়াজ ডুইং দ্যাট কনস্ট্যান্টলি, তার পুরো ইনিংস জুড়ে কিন্তু সে আউটসাইড হ্যাঁ, অফ স্টাম্প হি ওয়াজ ট্রাইং টু ফেন্ড bend ডেলিভারিজ it. এন্ড কনস্ট্যান্টলি মিসিং। মানে হ্যাঁ, কেন, ওয়াই আর ইউ ট্রাইং টু ফেন্ড ডেলিভারিজ আউটসাইড অফ স্টাম্প হুইচ আর লাইক অন ফিফথ অর সিক্সথ স্টাম্প লাইন? এগুলো তো আসবে না স্টাম্পে। এভরি সিঙ্গেল ডেলিভারি ইজ বিং টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ বাই দ্য সিমার্স। তুমি কি চিন্তা করে এগুলোকে ব্লক করতে যাচ্ছ? আই নো এখানে বসে 17 বলাটা বল, ইজ ইজি, বাট আই নো, বাট কাম অন 17 ম্যান। বল খেলার পরে তুমি যদি ইন্টারন্যাশনাল লেভেলে এই জিনিসটা আইডেন্টিফাই না করতে পারো, then this is How on hard you. is it to leave? How hard is How? it to leave the Yeah, goddamn ball? you have scoreboard pressure নাই, রান রেট প্রেসার নাই, তুমি একটা মেইন টপ অর্ডার ব্যাটসম্যান, In form. ইনফর্ম, বাট জিরো এক্সিকিউশন।
অ্যাবসলিউটলি আমরা হরেবল। আমরা এই প্রবলেমগুলো, ইয়াং প্লেয়ারদেরকে এই প্রবলেমগুলো নিয়ে বলছিলাম যে তোমাদের ক্যারিয়ার এটা কত ইম্পর্টেন্ট স্টেজ, যেটা আই ডোন্ট থিঙ্ক তোমরাও বুঝতেছো। এই যে এই মিস্টেকস গুলো করতেছো, ইউর ক্লিয়ারলি গেটিং এক্সপোজড। এটাতে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কিছু করা লাগবে না। এই নেদারল্যান্ডস, ইউএসএ, স্কটল্যান্ড এরাই যে তোমাকে এক্সপোজ করে হারাবে নেক্সট কয়েক ম্যাচ। না, এদের আমি এগেইনস্ট যখন রান আমি পাওয়া আর বন্ধ কোনো হয়ে যাবে, কিছু তখন শুনতে চাই রানগুলো না। আসবে হ্যাঁ, কোত্থেকে? হ্যাঁ, মানে আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং মানুষের থেকে আর। মানুষের আবেগী কথা, আবেগী এক্সকিউজেস, রিজনস, না নেক্সট ম্যাচে হবে, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু দেখতেই চাই না। কি করছে পুরা ওয়ার্ল্ড কাপে গিয়ে, মানে উই আর লাকি এট দিস পয়েন্ট টু ইভেন হ্যাভ 2 পয়েন্টস। আমরা যদি এই আফগানিস্তানের সাথে ম্যাচে হারতাম, a Canadian cricketer has messaged me from the Canadian national team, and he said Bangladesh are going to be playing against us at the rate they're going. How disrespectful! How sad is that? নট জাস্ট প্লেইং, লুজিং अगेन লুজিং, 2003 লুজিং। अगेन। আমি আমি বলছি কিং সিটিতে নিয়ে আসো, 6টা স্পিনার খেলায় দিয়ে বাংলাদেশের 100-র নিচে প্যাকেট করে দিব। ফর বাংলাদেশের ভিউয়ার্স হু স্পিনাররা ওই পিচে যারা কি করতে জানে হবে না, বুঝবে না তখন। হ্যাঁ, ফর ভিউয়ার্স যারা জানে না যে কিং সিটি কি, এটা হচ্ছে চেন্নাই ডে 8 এর মতো কনসিডার করা যায়। দ্যাটস হোয়াট ইট ইজ। ঠিক আছে, মানে আর লেটস গো টু দ্য স্কিপার। I was hoping একটু responsibility নিবে. He went to work with his coach, um, had a 2-day session. A lot of controversy around that, obviously, about the authenticity of even doing that. যেটাতে নাই যাই, কিন্তু I mean, yeah, it's not easy to get results Most over responsible thing Shakib overnight. could have done today was sent Mahmudullah ahead of him. Oh yes, 100%, 100%। মানে কমেন্টেটররাও বলতেছিল যেই মানুষটা 6-এ 100 করছে লাস্ট ম্যাচ, সেই মানুষটা এই ম্যাচে সাথে ব্যাটিং করতেছে। এটা কেমনে তুমি জাস্টিফাই করো? আমি এই মুভটা মানে এখন পর্যন্ত আমরা এটা নিয়ে কথাই বলি, আমরা এখন পর্যন্ত অনেক ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করেছি, বাট এই মুভটাতে আমরা এখন পর্যন্ত আসি নাই। হোয়াট ওয়্যার উই থিংকিং? দিস ম্যান কুড হ্যাভ ওয়ান আস দ্য গেম। আমরা তাকে এমন সিচুয়েশন নামাইছি যখন ম্যাচ শেষ। হোয়াট ওয়াজ দ্য থট প্রসেস মানে বিহাইন্ড দ্যাট? এটা মানে আমাকে যদি কেউ এটা জাস্টিফাই করতে হোয়াট পারে। হোয়াট উইল হি And ডু আমি কোনো ব্যাটিং উইথ রাবিশ মাহেদি? জাস্টিফিকেশন শুনতে চাই না যে ও না, ফিনিশার ছিল এন্ড হোয়াট না, নট। না, এই ম্যাচে হ্যাঁ, আমাদের কোনো ফিনিশার লাগতো না। হ্যাঁ, লাগতো না, লাগতো না। এখানে ফিনিশার দিয়ে কি করবা? তোমার when you are clearly out of form as a batsman, or when you are a captain yourself and you know you're out of form, sometimes taking ownership and taking responsibility যে ঠিক আছে, না আমার নিচে ব্যাটিং করা উচিত আজকে, সে সেটা করবে না। ওয়াই? মানে একটা তোমাদের লাইন আপ এতই যদি ডাইনামিক হয় যে মিরাজ রাজকে 3-এ পাঠাইতে পারলা। I keep going back to this point because I hate it so much যে it applies to a certain number of people and it does not apply to the whole team. তোমার মিডল অর্ডার আজকে যদি গ্লেন ম্যাক্সওয়েল উপরে নামতে পারে, স্টোইনিস একদিন উপরে নামতে পারে, একদিন হচ্ছে জশ ইংলিশ নামতে পারে, দ্যাট ইজ ডাইনামিক। ডাইনামিক ইজ নট ডিফাইন্ড বাই একজনের তুমি উপর নিচ যা যা ইচ্ছা করবা বা অন্য সবাই স্ট্যাটিক থাকবে। দ্যাট ডাজ নট ডিফাইন ডাইনামিক, আই এম সরি। নো একটা এক্সপ্লেনেশন মানুষ अगेन। অন হাইয়েস্ট রান স্কোরার তোমার ওয়ার্ল্ড কাপে, বাই ফার, বাই সাম বাই বাই ডিস্টেন্স। সাম ডিস্টেন্স, এক্স্যাক্টলি, অন্যরা কাছেও না। হি ইজ ব্যাটিং এট 7 উইথ মাহেদি, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। সে কি করবে? সে যে আউটটা হয়েছে, তার কিছু করারও নাই ওই টেন্টে। মানে মাহেদির রান আউটের পরে তার আর কিছুই করার নাই। হি হি নোজ হি হ্যাজ নাথিং টু ডু। সে কতক্ষণ স্ট্রাইক ফার্ম করবে? সম্ভব? আমি যদি ক্যাপ্টেন হই, আমি তো এসে পুরা ফিল্ড ঘেরে ফেলবো। তুমি জয় কয়টা বাউন্ডারি মারতে চাও মারো, তুমি তো লাস্ট বলে সিঙ্গেল পাবা না। আমি তো নেক্সট ওভার পুরো ওভার ওরাই খেলাবো।
Just ইট ওয়াজ take it. মানে দ্য ম্যাচ ওয়াজ গন বাই দ্য টাইম আমরা বলছি মাহিদি আউট হওয়ার কি, মাহিদি যখন ব্যাটিং এ নেমেছে তখনই বলতে তখনই তো গেলে ম্যাচ ম্যাচ ডান। গন। হ্যাঁ হ্যাঁ, সো কি 100%। করতে পারতো এখানে মাহমুদুল্লাহকে, তুমি এরকম একটা সিচুয়েশন নামাচ্ছো when he লিটারালি ক্যান ডু এনিথিং। আমি গত ম্যাচে কনটেক্সট ডিফারেন্ট, গত ম্যাচে যদি কেউ বলে যে না মাহমুদুল্লাহকে বেশি লেট নামাইছে, ইউ ক্যান এক্সকিউজ ইউরসেলফ সেইং যে না গত ম্যাচে মাহমুদুল্লাহ আগে নেমে সেঞ্চুরি করলো হয়তো আমরা হয়তো হারতাম, হয়তো এর চেয়ে হারতাম, একটু বেশি হ্যাঁ রান করতাম হারতাম, ফাইন, হ্যাঁ হ্যাঁ। অল দ্যাট ইজ ফাইন। বাট হয়তো এখানে সে এত লো সেঞ্চুরি করতো টোটাল। না আগে নামলে, বাট হ্যাঁ, আজকে কোনো এক্সকিউজ নাই, আজকে কোনো এক্সকিউজ নাই। কোনো জাস্টিফিকেশন নেই, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। এন্ড অ্যাগেন সাকিব এন্ড মুশফিক নিয়ে একটু কথা বলতেই হবে যে the way they're getting out. Shakib, ফোর same way টাইমস he got নাও out সিন্স against South এশিয়া Africa. কাপ, এশিয়া কাপ থেকে Asia শুরু Cup, করে হ্যাঁ। এখন পর্যন্ত 4 টাইম সেম ডিসমিসাল। And মুশফিকুর রহিম একটু বল ইনওয়ার্ড মুভমেন্ট হলে শেষ। এটা কি ভাই? ভাই মোস্ট রিলায়েবল ব্যাটার অফ হ্যাঁ বাংলাদেশ, এই হ্যাঁ, অবস্থা কেন? এই সিমিলার ডিসমিসালটা আমরা কতবার দেখছি। মানে কেমনে তুমি একটা মেইন টপ অর্ডার ব্যাটার হয়ে রেগুলারলি তোমার ইনসাইড এজে বিট হচ্ছে। একটা কথা আছে ক্রিকেটে যে তোমার ইনসাইড এজ যদি ফাটা থাকে ব্যাটে, ইনসাইড এজ যদি ব্যাটে ফাটা থাকে, দ্যাট ইজ আ সাইন যে তুমি অ্যাটলিস্ট বলের লাইন খেলতে পারতেছো। তোমার আউটসাইড এজ ফাটা থাকলে মানে কি, তুমি তো ফ্রিকিং নেকিং অফ এভরি বল। মানে দ্য ফ্যাক্ট যে সে একটা টপ, একটা মিডল অর্ডার ব্যাটার, অবভিয়াসলি ওয়ান অফ আওয়ার মোস্ট ডেকোরেটেড ব্যাটার্স, বাট টু হ্যাভ আ ক্লিয়ার প্রবলেম এগেনস্ট আ বল কামিং ইন, অ্যান্ড ইট ওয়াজন্ট ইভেন আ ইনসুইংও ছিল না, ইট ওয়াজ অ্যান অফ কাটার জাস্ট ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য পিচ, আর অফ দ্য কিচ্ছু পিচ, না। নাথিং, জাস্ট পিচের থেকে একটু পারচেজ পাইছে, হালকা বাউন্স আর হালকা ইনওয়ার্ড বোল্ড। তোমাদের এত ফ্যাসিলিটিস আছে, এত কিছু আছে, এত কোচেস, 7 কোচেস আছে, হোয়াট ইজ দ্য আই পয়েন্ট? কুড বি রং, বাট আমার মানে জেনুইনলি মনে হয় এরা প্র্যাকটিসে এই ভালনারেবিলিটি গুলো এক্সপ্লোর করতে ভয় পায় এট হ্যাঁ দিস হ্যাঁ, যে পয়েন্ট। আমি প্র্যাকটিসে আউট হয়ে যাব, খারাপ লাগবে, আমাকে হয়তো ড্রপ করে দিবে, বা আমি আমার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে, আমি যেগুলো পারি হাফ ভলি গুলো উপরে উঠায় উঠায় মারি, ওইটাই বেস্ট হবে। How else do you explain the most hardworking cricketer probably in the world হ্যাঁ, একইভাবে আউট হয়ে আউট আসতেছে হচ্ছে ক্যারিয়ারের ফর শুরু ইয়ার্স। থেকে? হ্যাঁ হ্যাঁ, and he's been playing almost 18 years now. 18 years, Um, just a joke. আমরা এখানে বসে কথা বলি, এটা আমরাই হচ্ছে আসল জোকার, এখানে বসে বসে কথা বলি এখন এখানে। না আমার তো আর পোষাইতেছেই না, আমার তো জাস্ট আর হচ্ছেই না, মানে কেমনে সম্ভব? টেইলেন্ডারদেরকে একটু কৃতিত্ব দেই আগে, হ্যাঁ। না না না, তাসকিন এন্ড তাসকিন মুস্তাফিজের আহমেদ, সেই পার্টনারশিপ, মুস্তাফিজের 20 রান, তাসকিন আহমেদের কত 11 না 12 রান। 11 রান, বাট আহ অনেকক্ষণ সার্ভাইভ করে খেলছে অনেকক্ষণ তাসকিন। অনেকক্ষণ থেকে খেলছে। মুস্তাফিজ অ্যাকচুয়ালি গট আ রিয়েলি গুড বল ফ্রম কলিন অ্যাকারম্যান, কিছু করার ছিল না। ভেরি নাইস বল। ওর লেভেলে তো অবভিয়াসলি হি ইজ নট গোয়িং টু কাভার দ্য লাইন অফ দ্যাট। মাঝে মাঝে আমাদের টপ অর্ডাররাই ওইগুলো কাভার করতে পারে না লাইন। পল ভ্যান মিকেরেন 4-4 from Uber Eats to 4-4 at the World Cup. Uh, what do you have to say? Yes, I thought exceptional spell, especially because they kept changing him, bringing him on, bringing him off. So to come back in and out of spells and still deliver consistently is exceptional. ফুড পান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে যারা অ্যাড করে তারা আজকে আউট হচ্ছে একটা উবার ইটস ডেলিভারি এমপ্লয়ির কাছে। আর মানে এর চেয়ে আর কি বলার আর থাকবে? কিছু বলার নাই। হ্যাঁ হ্যাঁ, কিছু আউট টু অ্যান বলার উবার নাই ইটস না। ডেলিভারি। again massive props to Meekeran. হ্যাঁ Very disciplined bowling. আমি জানি আমাদের ব্যাটাররা বেটার অ্যাপ্লিকেশন দেখাতে পারতো, বাট very disciplined bowling. I was super impressed. গ্রান্টেড এই সেম টার্গেটে যদি সে সেম ডিসিপ্লিন বোলিং একটা বেটার টিমের এগেইনস্ট করতো, সেই টিমটা would have negotiated that spell off, বেশি রান না নিয়ে চিন্তা করতো না, would have waited for the odd bad deliveries, would have seen it off and then attacked the other bowlers. But আমরা ইয়েস। আমরা ওই অ্যাপ্লিকেশন আর এক্সপেক্ট করি না at this point. We are done. না না না, আমি তো আর কোনো এক্সপেকটেশনসই নাই, আমি জাস্ট চাই যে ওরা নেক্সট 3টা ম্যাচ ফরফিট করে দেশে চলে আসুক, এটাই বেস্ট হবে। বিকজ এখন আর কি বাকি আছে? শ্রীলঙ্কার সাথে 10 উইকেটে হারবা, পাকিস্তানের কাছে 130 রানে হারবা। প্রাতুম নিসাঙ্কার রেকর্ড কিন্তু মানে হ্যাঁ
হ্যাঁ বুস্টিং বাকি আছে এখনো। বুঝতে, সো হ্যাঁ এখনো বাকি আছে, মানে একটা 150 বাকি 60 আছে। হয়ে গেলে কিন্তু খারাপ হয় না আর কি নেক্সট ওর ম্যাচ। রেকর্ড এমনি ভালো, জাস্ট আর একটু হ্যাঁ বুস্ট করা জাস্ট আর লাগবে। একটু, হ্যাঁ হ্যাঁ একটু আমরা কনফিডেন্ট, পাকিস্তান ডাউন এন্ড আউট, আমরা ওদেরকেও একটু কনফিডেন্স দিয়ে বাবার দিই। আজমের সেঞ্চুরি লাগবে, আমরা তো হ্যাঁ বলতেছিলাম তাই না, হ্যাঁ সেঞ্চুরি আমরা লাগবে। বলছি সেঞ্চুরিটা এক্স্যাক্টলি। কার এগেইনস্ট করবে? হ্যাঁ ইমামুল হক, বাবার আজম, এরা সবাই সেঞ্চুরি করবে। শাহিন আফ্রিদি আরেকটা 5 উইকেট হল নিবে, এগুলো এগুলো দরকার, তো এগুলোর অলরেডি জন্য তো আমরা 13 আছি। উইকেট নিয়ে টপে আছে। হুম। পুরো ওয়ার্ল্ড কাপে যে আউল ফাউল বোলিং করছে এগুলো ম্যাটার করে না এখন আর। সো বাট আই থট মিচেল স্টার্ক তো নিউজিল্যান্ড, 10টা উইকেট নিবে পারলে। হ্যাঁ আরে বাংলাদেশ মানুষজন বলে বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিসাইডার হবে যে কে সেমিফাইনালে যাবে। বাংলাদেশের ওই যোগ্যতা আছে ওই লেভেল, ওই অস্ট্রেলিয়ার এগেনস্টে কম্পিট করে, ফ্রিকিং এবং চাতা। আরো ফানি হবে ওরা যদি অ্যাডাম জ্যাম্পাকে নিউ বল ধরায় দেয় উইথ স্টিভ স্মিথ অন দি আদার হ্যান্ড, যে ও তো লেগ স্পিন খেল, একটু লেগ স্পিন খেল, সমস্যা নাই, দেখি কেমন করস। I'm just waiting for that. চাতা চাতা। Yeah, Aryan Dutt exceptional. Van Beek looked really good. I thought their whole bowling attack just looked really good. Shariz Ahmed didn't really. He only had 2 overs, but he too nervous like Have to Tisila do much. for 21-year-old at the World Cup. It's a lot. But I think it's good that they didn't really have to bowl first, so he didn't really have much to play. The senior pros got the job done for them. But good signs for Netherlands going forward. We were talking about if they could find one more win. They were handed one more win. And obviously they did their part in getting the win too. Nothing to take away from that. So yeah, even if this is the last win they get out of the World Cup, they still seem confident about challenging a semifinals position. But despite that, I think they will be quite happy with the campaign that they have had. Even if they were to finish top 8, I think that guarantees them a Champions Trophy spot in 2025, which is massive in terms of Netherlands cricket. Could you just clarify how they're making the selection for the Champions Trophy? Are they not going over rankings this time? No, it's the top 8 of the World Cup will play the Champions Trophy in 2025. So whoever finishes top 8 out of the 10. So Bangladesh and Oh well. England. just লজ্জা থাকা উচিত। Anyways, not much for Bangladesh to look forward to, but thoughts on what Netherlands could look forward to the remaining World Cup. Use the confidence, get as many wins as you can. Just একটা জিনিস বলবো, don't get too overconfident, because এরকম ব্যাটিং অ্যাপ্লিকেশন অন্য টিমরা দেখাবে না। দেখাবে না, হ্যাঁ হ্যাঁ exactly. No, একদম fair point. And I think, like we said, I think the biggest takeaway for them would be to finish 8 and guarantee a Champions Trophy position, irrespective of, we don't know future of ODI cricket, but in the near future, immediate future, that's something that they can definitely target. Yeah, আফগানিস্তান এন্ড ইংল্যান্ডের এগেইনস্ট ওদের নেক্সট দুইটা ম্যাচ, সো দোজ আর ডেফিনেটলি গোনা বি ইন্টারেস্টিং। ইংল্যান্ড কমপ্লিটলি আউট অফ ফর্ম, আফগানিস্তান Afghanistan ইন ফর্ম, in বাট দে form. ক্যান গিভ দেম আ গুড ফাইট। Yeah. So, and Afghanistan or Netherlands is next week sometime. Tuesday, Monday. No. ইটস Oh, অ্যাকচুয়ালি no, ফ্রাইডে, Afghanistan and Sri Lanka is লখনউ। on Monday. Afghanistan and Sri Lanka is Monday. Yeah, okay. Yeah. Anyways, thank you, Rakimol. We shall be back tomorrow with India, England. Till then, keep watching Bagheradda and please tell Bangladesh cricket team to forfeit the rest of their matches.